আসসালামু আলাইকুম। আমার নাম জিয়াউর রহমান। আমার বয়স ডিসেম্বরের ২৬ তারিখে ৪৩ পূর্ণ হয়েছে। এখন ৪৪ রানিং। আমি একজন ছোট ব্যবসায়ী, সাথে ক্রীড়া সংগঠক, এই নিয়েই আছি। মাঠে নামলে যখন খেলার উদ্দেশ্যে মাঠে নামি তখনই কিন্তু মনের মধ্যে একটা তৃপ্তি থাকে যে জয় এনে দেব। আর সবচেয়ে বড় বিষয় হলো মাঠে যখন আমি মাঠে খেলতে নামি তখন আমার একটা জিনিস থাকে, সেটা হলো শৃঙ্খলাবোধ। আমার মধ্যে যদি শুধু ভালো খেলা হলে হবে না, আমার মধ্যে খেলার শৃঙ্খলাবোধ থাকতে হবে। আর যখন আমি এখন বর্তমানে যেহেতু আমি সংগঠনের সাথে জড়িত, কোচ হিসাবে কোনো সময় কোনো সময় ম্যানেজার হিসেবে থাকি, তখন আমার একটা জিনিসই মাঠের মধ্যে চিন্তা থাকে যে আমার টিমটা যাতে যেমন ভালো খেলবে তেমন যাতে আচরণটাও ভালো থাকে। এটাই আমার সবচেয়ে বড় বিষয়, কারণ খেলাধুলায় শুধু খেললে হবে না, আমার আচরণও ভালো থাকতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে আমার ছোটবেলায় কিন্তু আমার মা মারা গেছে। আমার বুঝ হওয়ার আগে মা মারা গেছে, এবং চ্যালেঞ্জটি ছিল আমার বাবাই ছিল। বাবা কোনো সময় আমাকে কিন্তু খেলাধুলার জন্য বাধা প্রদান করেনি। যতক্ষণ যে যা চাইছি খেলাধুলার জন্য তাই কিন্তু উনি স্পষ্ট ছেড়ে দিয়েছেন। স্কুল লাইফেও দেখা গেছে যে আমি স্কুল ফাঁকি দিয়ে বন্ধু বান্ধব নিয়ে আমি কিন্তু বাড়িতে যাই খেলাধুলা করছি স্কুল ফাঁকি দিয়ে, তখন কিন্তু বাবা আমাকে কোনো সময় বাধা প্রদান করেনি। আর সেটা হলো আর অন্যদিকে আমার যে সাপোর্টটা সেটা ছিল আমার বড় বোনের, যেহেতু বড় বোন পুরা আমার কাছেই ছিল। আমি যে বাড়িতে যখন মা ছিল না তখন কিন্তু বড় বোনের কাছেই যাইতাম, সবকিছু উনি আমাকে করে দিয়ে সাপোর্টটুকু দিয়েছে। অভাবের যে একটা জিনিস থাকে আমার মধ্যে কিন্তু ওগুলো আসে না। ভাই বোন বাবা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন, এই জন্য আমি এগুলো কিছুই বুঝি না যে চ্যালেঞ্জ নিতে হবে। আমাকে চ্যালেঞ্জ একটাই, সেটা হলো মাঠে আসা আমি চ্যালেঞ্জ দিচ্ছি জয়ের জন্য, খেলার জন্য। এটাই ছিল আমার সাপোর্ট। আর সেই সাপোর্টটা আমি একবারে আমার খেলাধুলার যে সরঞ্জামাদি, তারপরে যেই চ্যালেঞ্জ, এগুলো সব কিছু আমার ভাই বোন এবং বাবার কাছ থেকে পেয়েছি, এবং পাশাপাশি যারা সহযোগী ছিল এলাকার বন্ধুরা তাদের কাছ থেকেই, এবং খেলার সাথে তারাই। আমি এই পর্যন্ত কখনোই খেলাধুলাকে মানে হাল ছাড়তে না রাজি হই না, এবং হাল ছাড়িও না। খেলাধুলা আমি চালিয়ে গেছি। জাস্ট এইটুকুই যে আমরা যখন আমি খেলছি তখন কিন্তু মিডিয়ার যুগ ছিল না। মিডিয়ার যুগ যদি থাকতো হয়তোবা আমি কোনো একটা ভালো পর্যায়ে যেতে পারতাম, আরো উপরে লেভেলে যেতে পারতাম। যেহেতু আমি যখন খেলতাম, আমার খেলা দেখার জন্য ঢাকা থেকে কয়েকজন লোক আমাকে বলছে যে তোমাকে আমি ঢাকা নিয়ে যাব। সেটা হলো 2002 সাল। তখন আমাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা তখন মোবাইলের যুগ ছিল না, এই জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে না, আমাকে আর নেওয়া হয় না। খেলাধুলা আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে আসলে ভালোবাসা। ফরিদগঞ্জবাসীর অতীতের এবং এখনো আমি যখন খেলতাম সেই 1996 সাল থেকে অবশ্যই আমি বিভিন্ন জায়গায় কিন্তু টুর্নামেন্ট খেলা শুরু করে দিয়েছি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। তখন থেকে কিন্তু আমি বিভিন্ন জায়গায় ফুটবল এবং ক্রিকেট বিভিন্ন দলে আমাকে নিয়ে যাইতো। আমি তখন থেকেই খেলাধুলা শুরু, এবং এই পর্যন্ত আমার খেলাধুলা চলছে, এবং এই পর্যন্ত আমি খেলাধুলার সাথে সম্পৃক্ত আছি। আর সবচেয়ে বড় বিষয় হলো ফরিদগঞ্জবাসীর সেইখান থেকে যাদের সাথে খেলছি এবং যারা আমার খেলা দেখছে তারা এখনো আমাকে মনে রেখেছে এবং ভালোবাসা প্রকাশ করে এখনো কারোর সাথে দেখা হলে। আর বর্তমান প্রজন্মের কথা তো বলেও বোঝানো যাবে না, এত পরিমাণ ভালোবাসা পাইতেছি বিভিন্ন জায়গায়। এবং সবার একটাই জিনিস কথা যে আপনার মতো খেলোয়াড় আগে ছিল না। আর এত ভালোবাসা যা বলার প্রকাশ করা যায় না ফরিদগঞ্জবাসীর কাছে। এবং বর্তমান প্রজন্ম যারা আছে খেলাধুলা সম্পৃক্ত, তারা সবাই আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমি অনেক হ্যাপি। আসলে পড়াশোনায় প্রচুর প্রভাব ফেলছে। সেটা হলো গিয়া আমি যতটুকু ভালো ছাত্র ছিলাম, যাই পড়ালেখা করতাম, আসলে একবারে বলছি আমি ক্লাস 9 থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খেলাধুলা করতে যাইতাম। সেটা হলো
আর বিভিন্ন দলে চলে যেতাম ফুটবল এবং ক্রিকেটে। তখন থেকে কিন্তু যখন আমার পড়ালেখার সময়টুকু তখন কিন্তু আমি খেলাধুলার পিছনেটা ছেড়ে দিয়েছি, যার কারণে অবশ্যই পড়ালেখার প্রতি আমার একটু হলেও প্রভাব ফেলছে এই খেলাধুলা। অন্যদিকে বর্তমান যেই ব্যবসার প্রতিও আমি ব্যবসা বন্ধ করে বিভিন্ন জায়গায় চলে যাই। এটা সব শুধু আমার ফ্যামিলি না, আমার যেই আশেপাশে যারা আছে ফ্যামিলিগতভাবে বন্ধু কিংবা বড় ভাই সবার একই কথা, খেলাধুলার কারণে কিন্তু ব্যবসার আজকে এই অধঃপতন। অন্যদিকে ফ্যামিলিগতভাবে একই, তবে আমার একই ফ্যামিলি এখনো আমাকে সাপোর্ট দিচ্ছে যে করো, খেলাধুলা করো, বাট ব্যবসাটাকে ভালো করে চালিয়ে যাও। বার্তা একটাই, সেটা হলো পরিশ্রমের উপরে অন্য কিছু নেই। আপনি ভালো খেলতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে। আর যত আপনি পরিশ্রম করবেন ততই কিন্তু আপনার খেলাধুলা এগিয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার খেলাধুলা শুধু ভালো খেললে হবে না। একটা জিনিস, খেলাধুলা করতে হলে আপনাকে আপনার আচরণবিধিটা নিজের কাছে নিতে হবে, আচরণ ভালো রাখতে হবে। একজন খেলোয়াড় শুধু ভালো খেললে হবে না, তার আচরণ ভালো থাকতে হবে। এখান থেকে আপনি ভালো খেলবেন, কিন্তু আপনাকে ঠিকই পিছনে বলবে যে ভালো খেলে তবে আচরণ ভালো না। আপনাকে খেলাধুলার পাশাপাশি আপনি ভালো আচরণ রাখতে হবে। ভবিষ্যৎ খেলা নিয়ে একটাই স্বপ্ন বর্তমানে, আমি আগেও বলেছি ক্রীড়া সংস্থার কাছে, বিভিন্ন জনের কাছে, ফরিদগঞ্জে একটা মিনি স্টেডিয়াম অবশ্যই দরকার। অন্যদিকে বার্তা, আমার খুব স্বপ্ন ফরিদগঞ্জের 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, এই 16টি জায়গা থেকে প্রত্যেক এলাকা থেকে সেরা 2টি ক্লাবকে নিয়ে 32 দলের একটি লিগ করার খুবই স্বপ্ন। আর ফরিদগঞ্জের প্রত্যেক ক্লাবে ফরিদগঞ্জ ক্রীড়া সংস্থা থেকে যদি কিছু সরঞ্জামাদি প্রতি বছর তাদেরকে দেওয়া হয়, এই আওতা যদি আনা যায়, তাহলে কিন্তু আমাদের ফরিদগঞ্জ থেকে প্রচুর পরিমাণে খেলোয়াড় বের হয়ে আসবে এবং ফরিদগঞ্জ হবে একটা রোল মডেল খেলাধুলার জন্য। আমি খেলাধুলার সাথে আছি, সংগঠনের সাথে আছি, বিভিন্ন ক্লাবের সঙ্গে আছি এবং পাশাপাশি শরীরকে ঠিক রাখার জন্য খেলাধুলা একটু একটু করে যাচ্ছি, যা আমাকে মানে অন্যান্য চিন্তা থেকে দূরে রাখে এই খেলাধুলা। ছোটবেলা থেকে তো খেলাধুলা শুরু করেছি। আর যেটা হলো গিয়া যে 1996 থেকে আমি বিভিন্ন জায়গায় খেলাধুলা শুরু আমার, বিভিন্ন টিমে, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন উপজেলায়। আর তখন থেকে কিন্তু আমি ফুটবল এবং ক্রিকেট দুইটাই কিন্তু পাশাপাশি চালিয়ে যাচ্ছি। হঠাৎ আমার পাইকপাড়া একটি টুর্নামেন্টের মধ্যে 2012 সালে আমার লিগামেন্টের সমস্যা হয়ে যায়। ওখান থেকে কিন্তু আমি খেলাধুলা থেকে আসতে সরে গেছি, মানে প্রফেশনালি সরে গেছি, কিন্তু খেলাধুলা আমি পুতোপুতোভাবে ওইভাবে ছাড়তে পারিনি। এখনো খেলাধুলার সাথেই আছি, বিভিন্ন সংগঠনের সাথে আছি, ক্লাবের সাথে আছি। আসলে একজন খেলোয়াড় চায় তার পরবর্তী প্রজন্ম যাতে একজন ভালো খেলোয়াড় তৈরি করতে পারে। আমি যেমন খেলাধুলার সাথে সম্পৃক্ত আছি, আমি চাচ্ছি যে আমার ফ্যামিলি থেকে কেউ আসুক, এবার আমার ভাতিজা আসুক কিংবা আমার সন্তান আসুক। কারণ খেলাধুলা আপনাকে যতটুকু দেবে, আমি মনে করি একজন নেতাকেও কিন্তু ততটুকু দিতে পারে না যতটুকু আপনার পরিচিতি। খেলাধুলার মতো পরিচিতি আর কিছুতে আমি মনে করি লাভ করা যায় না। আর সবচেয়ে বড় কথা, আমার ফ্যামিলির মধ্যে আমার 2 ছেলে, আমার বড় ছেলে এবং ছোট ছেলে। আমি চাচ্ছি আমার ছোট ছেলেটা যাতে হয় ক্রিকেটার না হয় ফুটবলার, দুইটার একটা হোক, এটাই আমি চাইতেছি। আমি খেলাকে ছাড়তে চাইছি, কিন্তু খেলা আমাকে ছাড়ে না। আমি তখনই খেলাধুলা ছাড়বো যখন আমি এই পরিবেশ থেকে দূরে সরে যেতে পারবো। এর আগে আমি খেলাধুলা ছাড়তে পারবো না, কারণ আমি যতক্ষণ এলাকায় থাকবো, আমি না চাইলেও আমার যে এলাকার যে ছোট ভাইয়েরা আছে তারা কিন্তু আমাকে নিয়ে যায়। তাদের কথা আমি রাখতে ফেলতে পারি না, তারা আমাকে নিয়ে যাবে। ইনশাল্লাহ আমি আমার নতুন সাইনবোর্ডে ইত্যাদি স্পোর্টসের সাইনবোর্ড পুরানো গেছে, এখন আমি নতুন করে লাগাবো।
আর যদি আমি যদি এলাকায় থাকি তাহলে এটা নতুনই হয়ে আসবে, আর যদি এলাকায় না থাকি তাহলে আর আসবে না। আমার আইডল স্বাভাবিক প্লেয়ার হিসেবে ছিলেন ডেভিড বেকহাম, বর্তমানে লিওনেল মেসি। ক্রিকেটে ছিলেন ওয়াসিম আকরাম এবং বর্তমানে আছেন বিরাট কোহলি।